জায়গায় স্থানান্তরের চেষ্টা করতে হবে, বা উঠে গিয়ে আবার অজু করতে হবে বা মুখ ধৌত করতে হবে, যাতে করে জুমার খুতবাকে মূল্যায়ন করা যায়। এ মর্মে সকলকেই আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি। জুমা একটা গতানুগতিকভাবে মানুষ পালন করছে, অথচ দিন প্রচারের একটি বড় মাধ্যম হচ্ছে জুমাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মানুষের কল্যাণের জন্য বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করতেন, যাতে করে মানুষ তার জীবনে বেঁচে থাকার জন্য একটা ভালো সঠিক পথ পেতে পারে। আর একটা জিনিস জেনে থাকা জরুরি যে ইসলামের আর একটা নাম হচ্ছে জানা। ইসলাম যখন ছিল না সে সময়ের নাম হচ্ছে জাহেলিয়াত, অজ্ঞতা। প্রত্যেকটা মানুষ কাজ করত অজ্ঞতার ভিত্তিতে, মানুষ হাট বাজার করত অজ্ঞতার ভিত্তিতে, মানুষ জমি জায়গা চাষ করত অজ্ঞতার ভিত্তিতে, মানুষ আল্লাহকে ডাকত অজ্ঞতার ভিত্তিতে। এটাকে ঠেকিয়ে আর একটা জিনিস এসেছে, সেটার নাম ইসলাম। যেহেতু ইসলাম একটা নিয়মের নাম, কাজে প্রত্যেকটা অংশ জানতে হবে, না জানলে এটা বোঝা যাবে না। আমরা জানি যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মেনে নেওয়া। তো মেনে নেওয়াটা কি, শান্তিটা কি, এটা জানতে হবে। প্রত্যেকটা জায়গার জানা ছাড়া যেটা করা হবে সেটা হবে জাহেলিয়াত। তাহলে বুঝে নিতে হবে ওখান থেকে জাহেলিয়াত দূর হয়, কেননা জাহেলিয়াতকে দূর করা হয়েছে ইসলাম দিয়ে। প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে পরিপূর্ণ, না জানার কারণে সেটা অসম্পূর্ণ হয়ে আছে বা মানুষ বিপদগামী আছে, যা থাকবে। অবশ্য ইসলাম ধীরে ধীরে বিদায় নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ঈমান ইয়ারজু আল মদিনা কামা তারজু আল হায়াতু ইলা জওরিহা। ইসলাম ঈমান মানুষ থেকে বিদায় হয়ে চলে যাবে মদিনায়, যেমন ভাবে সাপ তার গর্তে প্রবেশ করে। সাপ আঁকা বাঁকা হয়ে চলে, কিন্তু তার গর্তে প্রবেশের সময় একেবারে সোজা হয়ে প্রবেশ করে। তো সারা দুনিয়া থেকে ইসলাম বিদায় হয়ে মদিনায় চলে যাবে, তখন দুনিয়ার মানুষ আবার জাহেল হয়ে যাবে, অজ্ঞ হয়ে যাবে। ইসলাম আসার আগে যেমন মানুষের কোনো হিতাহিত জ্ঞান, মানবিক জ্ঞান ছিল না, ঠিক ওইরকম মানবিক জ্ঞান আবার মানুষের মধ্যে থাকবে না। সেটা আজও তার কারণ যাবে। মানবিক জ্ঞান চলে যায়, তার একটা বাস্তব রাসূলের কথা। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের উপরে এমন একটা সময় চলে আসে, ইয়াতি আলাইকুম জামানু, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে যে লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, আর নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। তাহলে জাহেলিয়াত কত ছেয়ে গেলে সামাজিক অবস্থা এরূপ হতে পারে। একজন লোককে 10,000 টাকা দিয়েছে যে অমুককে মেরে আসলো, তো মেরে চলে আসলো, এটা আর বুঝলো না যে আমি একে কেন মারলাম। আর যে মরলো সে ভাবছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, কে আমাকে মারলো কেন, এর সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই। মানুষ হিসাবে কারোর সাথে দ্বন্দ্ব থাকতে পারে, যে মারছে এ কেন মারছে। আল্লাহ রাসূল বলছেন যে জাহেলিয়াত এমন ভাবে সমাজে ছেয়ে যাবে যে হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। তাহলে বোঝা যাচ্ছে যে জাহেলিয়াত আবার মানুষের উপরে ছেয়ে যাবে। তখন মানুষ
অন্যায়কে ন্যায় বলবে আর ন্যায়কে অন্যায় বলবে, এটাই হবে জাহিলিয়াত। ভালোটাই হবে মন্দ আর মন্দটাই হবে ভালো। আজকে আমরা নারীদের মর্যাদা অধিকারের আলোচনায় সর্বপ্রথমে নারীদের ভালো কাজ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন এই বিষয়ে কথা বলি। তিনি বলছেন যে এই নারী ভালো, এরা ভালো, এরা জান্নাত। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। উল্লেখ করে এরকম 4টা কাজ করে কোন পুরুষ জান্নাতে চলে যাবে এ কথা নবী বলেন। নারীদের পার্সোনাল মর্যাদা যখন উল্লেখ করা হবে তখন এটাও সিরিয়ালে আসবে। তো এখন আমরা বলছি যে রাসূল বলছেন যে ভালো নারী কারা বা জান্নাতি কারা। আল্লাহ রাসূল বললেন যে কোন নারী যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হবে। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো এমন নারী। 2, সামাত সারা রমজান মাসের সিয়াম পালন করলো এমন নারী। 3, আহসানাত ফারজা, লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখলো, অশ্লীল কাজে লিপ্ত হলো না এমন নারী। 4, আটাত বালাহাত, স্বামীকে মান্য করলো এমন নারী। এই 4টি কাজ করবে যে নারী, সে নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। এমন কথা আল্লাহ রাসূল বলেছেন অন্য বিষয়ে, তখন তিনি নারী পুরুষ সবাকেই উল্লেখ করেছেন। তাহলে ওটা কারো ব্যক্তিগত মর্যাদা নাই। সেটা তিনি বলেছেন যে কেউ যদি ওযু করার পরে এই দোয়া করে, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এমন পুরুষ এমন নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। তাহলে এটা কারো ব্যক্তিগত মর্যাদা হলো না, এটা সবার। আর এটা হলো শুধু নারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিন আহলি জান্নাহ মিনান নিসায়ে, আমি কি তোমাদের জান্নাতি নারীর কথা বলবো না? জান্নাতি কারা? আমি কি তোমাদের জান্নাতি নারীর কথা বলবো না? জান্নাতি কারা? তো সাহাবীগণ বললেন, বলেন জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, শোনো, আল ওয়াদুদ, নারী সুলভ আচরণে স্বামীর সাথে চলে যারা। 1, নারী সুলভ আচরণে স্বামীর সাথে চলে যারা। 2, আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যারা। 3, কোন সময় স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাতে হাত রেখে বলে যে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এ দাঁত দিয়ে কোনো খাদ্য চাবাবো না। এমন নারী জান্নাতি নারী। এই 3টি কথার মধ্যে কথাটি মানুষের কাছে জটিল। হয়তো এখন বহু নারী সুলভ আচরণের স্বামীর সাথে চলতে ইচ্ছুক। এখনো বহু নারী আছে যারা কোন সময়ে স্বামী অসন্তুষ্ট হলে হাতের উপর হাত রেখে এ অঙ্গীকার করতে পারে। তবে পরের যার অনেক নারী সন্তান কম নিতে চায়। এটা একটা
প্রত্যেক মানুষের ইমানের ওপরে দুর্বলতা খেয়ে গেছে। অথচ সন্তান কম হলে ইহকালেও লস, পরকালেও লস। ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। ছেলে মেয়ে বেশি যার, টাকা পয়সা বেশি তার। এটা আল্লাহ বলছেন, এটা নবীও বলছেন। ছেলে যত বেশি হবে, ছেলে মেয়ে যত বেশি হবে, পৃথিবী উপার্জনের প্রযুক্তি তত বেশি হবে। আর পৃথিবীতে উপার্জনের এত প্রযুক্তি হবে যে মানুষ প্রযুক্তির দিকে লক্ষ্য করে বুদ্ধি হারিয়ে দিবে। এত প্রযুক্তি, শুধু দেখবে পৃথিবীতে টাকা আর টাকা, এটা মানুষ দেখতে পাবে। ইহকালে লস হলো অর্থ কম হবে, আর পরকালে লস হলো যে ছেলে মেয়ে বেশি হলে দু একটা বাল্য অবস্থায় মারা যায়। এর সুবিধে বিচারের কাঠগড়াতে এই ছেলে মেয়ে যারা ছোট অবস্থায় মারা গেছে, তারা বাপ মায়ের হাত ধরে, কাপড় ধরে আল্লাহকে বলবে যে আগে আমার পিতা মাতাকে জান্নাতে দাও, তারপর আমি। তখন আল্লাহ রাজি হবেন না, যেহেতু তার পিতা মাতা অপরাধী। তো ছেলে মেয়ে বলবে এটা হবে না, আমরা আমাদের পিতা মাতাকে রেখে জান্নাতে যাব না। যেহেতু এই ছেলে মেয়েকে আল্লাহ আর জাহান্নামে দিবেন না, দিতে পারবেন না, মানে এই ছেলে মেয়েকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কাজে বলতে গেলে একটা, তার পিতা মাতাকে আল্লাহ জান্নাতে দেওয়া ছাড়া আর কোনো পথ অবলম্বন করবেন না। শেষ পর্যন্ত বললো আচ্ছা ঠিক আছে যাও, তাহলে একটা বেকাই যায়, আচ্ছা ঠিক আছে যাও, তুমি তোমার বাপ মাকে নিয়ে যাও। এটা একটা লস হলো ছেলে মেয়ে কম হলে। যদি ছেলে মেয়ে দুইটা হয় তাহলে কয়টা মরে আর কয়টা থাকে। আমরা বলছিলাম যে রাসূল বললেন জান্নাতি নারী, তার তিনটি এখানে কথা উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসার উত্তরে বললেন, তিনি বললেন আমরা যদি জানতাম কোনটি সঞ্চিত সম্পদ জাকাত লাগে না, তাহলে আমরা সঞ্চয় করে রাখতাম। সাওবান বলছেন আমরা যদি জানতাম কোনটি সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না, তাহলে করতাম। তখন আমরা বললেন শোনো, আফদালুহু, সঞ্চিত সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ হলো লেসানুল যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে। 2, কলবুন শাকির, ওই অন্তর যে অন্তর অল্পতেই তুষ্ট। 3, আল-মারআতু সালিহা, ওই ভালো নারী আল্লাতী তুঈনু যাওজাহা আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। নারী তার স্বামীকে অনেক ব্যাপারে সহযোগিতা করতে পারে। তার একটি আপনাকে বলতে পারে যে এইভাবে সন্ধ্যায় বাজারে যান আর রাত্রি 12টায় আসেন, কত মানুষের বদনাম করলেন, দোকানে বসে আড্ডা পিটলেন, সেটি কি ভালো হলো? যদি বাড়িতে থাকতেন, ছেলে মেয়েকে দেখতেন, একটা কোরআন মাজিদের আয়াত পড়তেন, একটা হাদিস পড়তেন, এটা অনেক ভালো হতো। স্বামীকে সহযোগিতা করার একটা পথ আমি বললাম। আল্লাহ রাসূল বললেন যে এই নারী হলো সবচেয়ে ভালো, এই নারী হলো সঞ্চিত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, আচ্ছা আমি তোমাদেরকে এমন একটা জিনিসের কথা বলবো না যেটা পুরুষেরা সঞ্চয় করে রাখে? আমি কি তোমাদের একটা জিনিসের কথা বলবো না যেটা পুরুষেরা সঞ্চয় করে রাখে? সাহাবীগণ বলেন তো সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে আল-মারআতু সালিহা, ভালো নারী। ভালো নারীকে এজা নাযরা ইলাইহা সাররাতু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে,